হ্যাঁ, বরণের সময় এই শাড়িটা পরবি, দেখবি কত সুন্দর লাগবে তোকে। শাড়ি? নো ওয়ে। আরে পর না, সীমা কত আনন্দ করে এনেছে। কে শাড়ি পরবে? ও না ঠাম্মা, কিছুতেই না। এক্সকিউজ মি। আরে বড় মিয়া, বলেছিলাম না অ্যানা যেটা করতে চাইবে না সেটা যদি তুই বলার পর তোর কথা শুনে ও করে ফেলে, তাহলে বুঝবি প্রেম পুরো জমে কি। এই কাকিমা, শাড়িটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। পারবে না রাজ, ও এমন জেদি মেয়ে, আমাদের কথাই শোনে না, তোমার কথা। দেখাই যাক না। জানো সীমা, অ্যানাটা এমন জেদি হয়েছে, ওর মাথায় যেটা একবার ঢুকবে সেটাই করে ছাড়বে। অ্যানা, প্লিজ, তুমিও আমায় শাড়ি পরতে বলো না। তুমি জানো সব শাড়ি টাড়ি আমার বিচ্ছিরি লাগে। জানি শাড়ি পরতে তোমার ভালো লাগে না, কিন্তু তুমি কি জানো শাড়ি পরলে তোমায় কত সুন্দর লাগবে? আমার জানার দরকার নেই। ঠিক আছে, পরতে হবে না, শুধু একবার ভাবো, এই শাড়িটা পরলে তোমার একার খারাপ লাগবে, আর না পরলে অনেকেরই খারাপ লাগবে। ছোট কাকিমা, ঠাম্মা, আর আর আমার। বই গেছে। তোর কি মনে হয় রে, অ্যানা শাড়ি পরবে? ধ্যাৎ, জানলে কি আর এখানে বসে নখ খেতাম? তোর কি মনে হয়? চাই না রে, তবে ও যদি শাড়ি না পরে আমি তুম করে পড়ে মরে যাবো। হে মা দুর্গা, তুমি অ্যানাকে সুমতি দাও, ওকে শাড়ি পরিয়ে দাও ভগবান, ও যেন শাড়ি পরে। শাড়ি পরিয়ে দাও। আরে এই পরে মিয়া, কি? দেখ না। বাহ, কাজের কথায় অ্যানা শাড়ি পরে ফেললো।